শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান এবং আজকে আমি চমৎকার একটা প্রপার্টিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সিএসএস এর আমরা হোভার ইফেক্ট নিয়ে কাজ করবো। হোভার ইফেক্ট হচ্ছে খুব একটা চমৎকার একটা ইফেক্ট। সো হোভার হচ্ছে যখন আমরা একটা ব্রাউজারের একটা ওয়েবসাইটে যখন কোথাও হোভার করবো, দেখতে একটা মাউসের কার্সারটি রাখবো, রাখার পর দেখবো যে লেখাটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ আসছে। আপনি চাইলে কিন্তু এইখানে আপনি নিজের মতো করে কালার অ্যাড করতে পারবেন। এটা খুবই চমৎকার। যখন এটা হোভার হবে তখনই হচ্ছে এটা একমাত্র কাজ করবে। ওকে, তো আমরা এটা যদি দেখতে চাই, সিম্পলি হচ্ছে আমি জিনিসটাকে আমি দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা একটা বাটন ট্যাগ নিচ্ছি, বিউটিটি বাটন ট্যাগের ভিতরে আমরা লিখলাম হচ্ছে হোভার মি, জাস্ট লাইক একটা এক্সাম্পল, ঠিক আছে, হোভার মি। এবং এই বাটনটাকে আপনি চাইলে একটা ক্লাস অ্যাড করতে পারেন। ক্লাসের ভিতর নিলাম হচ্ছে বিটিএন, ঠিক আছে। বিটিএন হচ্ছে বাই দ্য ওয়ে, এটা যদি আমি একটু বলি যে বিটিএন এই ক্লাসটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা কমন ক্লাস। আপনি বুটস্ট্র্যাপের ক্লাসটা ইউজ করলে বুটস্ট্র্যাপের যে কিছু বাই ডিফল্ট সিএস অ্যাপ্লাই অটোমেটিক হয়ে যাবে, আপনার কোনো সিএসএস টাইপ করতে হবে না। সো যখন আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করবো সামনে, তখন কিছু সিএসএস আপনার লিখতে হবে না, দেখবেন অটোমেটিক বুটস্ট্র্যাপ কল করার মাধ্যমে বুটস্ট্র্যাপের ডিফল্ট যে স্টাইলগুলো আপনার ওয়েবসাইট ডিসপ্লে হবে। সো এটা পরবর্তীতে আমরা শিখবো। তো এখন আমরা এগুলো কীভাবে তৈরি হয় সেটা আমরা জানার চেষ্টা করি। যে বুটস্ট্র্যাপ তো রেডি করা একটা ফ্রেমওয়ার্ক, রাইট? সো এখানে জিনিসটা যে আপনি জিনিসটা বুটস্ট্র্যাপ যেভাবে তৈরি করছেন সেইভাবেই জিনিসগুলো আস্তে আস্তে একটু তৈরি করার চেষ্টা করি, তারপর আমরা অটোমেট করার চেষ্টা করবো ফিউচারে। ওকে, এবার স্টাইল ডট সিএসএসের ভিতরে আমরা জাস্ট কী করবো, যে বাটনটাকে আমরা প্রথমে কল করবো সিলেক্টর হিসেবে বিটিএন। তো আমরা ক্লাস কীভাবে অ্যাড করতে হয় সিএসএস স্টাইল করার জন্য, ফার্স্ট অফ অল আমাদের একটা একটা ডট বা ফুল স্টপ নিতে হয়। দেন আমরা একটা ক্লাসের নাম, তারপর কার্লি ব্র্যাকেট দিয়ে এটা ওপেন করব। তো প্রথমে একটা বাটনের কালার দেবো। একটা বাটনের কালার কী হতে পারে, একটা বাটনের শেপ আমরা তৈরি করি প্রথমে। চলুন প্রথমে একটা বাটন শেপ করার জন্য বাটনটা কালার ইউজ করি। প্রথমে কালার দিচ্ছি আমি ব্লু দিই, ব্লু, এটা যদি এত ডার্ক ব্লু, ওকে ফাইন। আচ্ছা, বাটনটা দিলাম, এখানে কালারের টেক্সটটা কিন্তু এখানে হলো। আমি এক একটা করে দেখাই যে চেঞ্জ কোথায় কোথায় আসছে এবং কী কারণে কোথায় কী কী চেঞ্জ আসছে। আচ্ছা, আমরা এই যে কালার ইউজ করলাম, এই কালারটা আমি বলতে পারি যে আপনি তো ব্যাকগ্রাউন্ডের জন্য কালার ইউজ করছেন, তার ব্যাকগ্রাউন্ডে কেন কালার আসলো না? সো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ড কালার লিখবো প্রথমে। তো ব্যাকগ্রাউন্ড কালার লিখলে ব্যাকগ্রাউন্ড কালার হবে। আর যদি শুধু কালার লিখি তাহলে ওটা টেক্সটের উপর অ্যাপ্লাই হবে। তো ভেতরে থাকা যে হোভার মি, এটা আছে এটা হচ্ছে টেক্সট ফর্ম। এই টেক্সট ফর্মের জন্য কালার চেঞ্জ করার জন্য আমরা ডিরেক্টলি কালার ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ডের কালারটার জন্য আমি এখানে এফএফএফটাকে ইউজ করছি, এটা হোয়াইট, এবং আমরা ব্লুর জন্য ব্লুটা ইউজ করবো, ডিরেক্ট ব্লু, ঠিক আছে। এইবার দেখবো যে আমাদের দুইটা চেঞ্জ আসছে। এবং ভেতরে থাকা যে এখানে বর্ডারটা পাচ্ছে না, এটা আমি ডিলিট করে দেবো, সমস্যা নেই। আমরা কিভাবে দিচ্ছি দেখি। আমরা বিগত ক্লাসগুলোর সাথে আজকের ক্লাসটা একটু সামঞ্জস্য করব, দেখবো যে কত কোড এখানে কিন্তু সিমিলারিটি দেখতে পারবো। তো আমরা বলেছি আমি অলরেডি যে বিগত ক্লাসগুলোতে যা যা করেছি না, এই ক্লাসগুলো আমরা যদি বা এই প্রপার্টিসগুলো যদি একটু মুখস্থ রাখতে পারি, আমাদের সামনের ক্লাসগুলো যতটা ইজি হবে, আমাদের ওয়েব ডেভেলপমেন্ট জার্নিটাও একটু সহজ হবে। তাহলে আমরা এখানে সিএসএসের প্রথমে কালার অ্যাপ্লাই করলাম, ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করলাম এবং কালার অ্যাপ্লাই করলাম, রাইট। এইবার আমরা হচ্ছে সিএসএসের যে কালারটা তো আমরা চেঞ্জ করছি হোভার মি, এটা কিন্তু চেঞ্জ হয়নি, কারণ আমাদের হোভার মি হওয়ার কথা হচ্ছে আপনার টেক্সটে, রাইট। সো ডিরেক্টলি আমরা এটা রিফ্রেশ করি। এবার এটা কাজ করছে না। এফএফএফ মানে আমাদের এখানে হ্যাশ ইউজ করিনি আমরা, যার কারণে এটা কাজ হয়নি। আচ্ছা, হোভার মিতে আমাদের টেক্সটের উপরে হোয়াইট যে লেখাটা এটা অ্যাড হয়ে গেল। ওকে, এবার আমরা একটা বাটনের শেপ দেওয়ার জন্য একটা প্যাডিং ইউজ করব। প্যাডিংয়ের ভিতরে আমরা প্যাডিং নিয়ে আমরা পরে আলোচনা করব, সমস্যা নেই। প্যাডিং হচ্ছে আমরা ভিতর থেকে প্রসারিত করা, অর্থাৎ আমি যদি একটা বেলুন দিয়ে এক্সাম্পল দেই, আমরা যদি একটা বেলুন লিখি, তো একটা বেলুন আমরা তখন সবাই জানি, বেলুনটা যখন আমরা ফু দিয়ে বা গ্যাস দিয়ে ফোলানোর চেষ্টা করি, সেই যখন যতটুকু বেলুন ভেতর থেকে হাওয়া বা গ্যাস দেওয়া হয়, ভেতর থেকে যেমন প্রসারিত হয়, তো সেটাই হচ্ছে লাইক প্যাডিং। তো ভেতর থেকে প্রসারিত হচ্ছে, সেটা হচ্ছে মূলত প্যাডিং। তো আমরা ভেতর থেকে যদি প্রসারিত করি, আমরা প্রসারিত কয়ভাবে করতে পারি, প্রসারিত করার জায়গা কয়টা আছে? তো এই একটা জায়গা, এটা হচ্ছে টপ, রাইট,
বটম এবং লেফট। সো আমরা চার রকমভাবেও প্রসারিত করতে পারি, দুইভাবে প্রসারিত করতে পারি, একভাবে প্রসারিত করতে পারি। আমি যদি একভাবে প্রসারিত করি, যে একটা বলবো আমি আমার বাটনের সাইজ আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 30 পিক্সেল। এই 30 পিক্সেল কিন্তু চারপাশেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, এটা কিন্তু 30 পিক্সেল। ওকে, সো এটা বাটন। এবার যদি আমি দুইটা সাইডে কাজ করতে চাই, যে শুধু টপ এবং বটম, তাহলে কি করতে হবে? টপ না, এখানে টপ কাজ করবে। আমি যদি দেখার চেষ্টা করি যে 15 পিক্সেল এবং 15 পিক্সেল। এবার যদি রিফ্রেশ করি, এটা কিন্তু দুই সাইড অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। এবার যদি মনে করি না আমি চারোদিক থেকে কাস্টমলি অ্যাপ্লাই করতে চাই, আমি যদি মনে করি যে এটা 15 পিক্সেল টপ, রাইটে দেবো হচ্ছে চওড়ায় দেবো হচ্ছে 30 পিক্সেল, আবার বটমে দেবো হচ্ছে 15 পিক্সেল, এবং আবার লেফটে দেবো 30 পিক্সেল। একটা বাটন শেপ চলে আসবে, দেখবেন যেটা বাটনের শেপ চলে এসছে, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এটা বাড়াতে কমাতে পারেন, ঠিক আছে। এটা ভ্যালু জাস্ট আপনি চাইলে ডিক্রিজ করতে পারেন। ওকে, সো এটা বাটন আমরা রাখলাম। এবার দেখতে পাচ্ছি এখানে পাশে থাকা যে একটা বর্ডার, এটা দেখতে খুব খারাপ লাগছে, তাহলে এটা আমরা কি করতে পারি? বর্ডার নান করে দেব, তাহলে বাটন পাশ থেকে কিন্তু বর্ডারটা চলে গেছে, সুন্দর। এবার আর কি আছে, আপনি চাইলে প্যাডিং ইউজ করেছেন, বর্ডার রেডিয়াস ইউজ করতে পারেন, ফাইনালি BORDR। আপনি এই যে ক্লাসগুলো আপনার ম্যাক্সিমাম জায়গায় ইউজ হবে। বর্ডার রেডিয়াস আপনি 5 পিক্সেল to 10 পিক্সেল দেবেন। বর্ডার রেডিয়াস মানে হচ্ছে আমাদের পাশ থেকে এখানে একটু কার্ভ হয়ে যাচ্ছে, বর্ডার রেডিয়াস ইউজ করলাম। ওকে, ঠিক আছে, আমাদের মোটামুটি বাটনের একটা সুন্দর একটা প্রফেশনাল বাটন আমরা তৈরি করে ফেলতে পারলাম। আপনি চাইলে কিন্তু এখানে ফন্ট এড করতে পারেন। আমরা লাস্ট ক্লাসে জেনেছি যে কীভাবে ফন্ট ফ্যামিলি কি, ফন্টের সাইজ, আপনি চাইলে বাটনের এখানে ফন্টের সাইজ ইউজ করতে পারেন। সো এটা আমরা অ্যাপ্লাই এক্সপেরিমেন্ট কী বলে যে আমরা যখন প্র্যাকটিস করব তখন ওগুলো অ্যাপ্লাই করব। ওকে, এবার আমরা বাস যেটা আজকের মেইন টপিকটা হচ্ছে হভার ইফেক্ট অ্যাড করা। হভার ইফেক্টের জন্য আমরা কি করতে পারি? প্রথমে বাটনটাকে, এই বিটিএনটাকে নিব, বিটিএন ক্লাসটাকে নিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে হোভার দিয়ে দেন আমরা এখানে কালার ব্র্যাকেট ওপেন করে এখানে হোভার হবে কি? হোভার হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করে এইটা আমি করব ব্ল্যাক, সরি 000 হচ্ছে ব্ল্যাক, অথবা ব্ল্যাক লিখলেও হবে। এবার যদি একটু রিফ্রেশ করি, হোভার করি, দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ট্রানজিশন আপনি চাইলে এখানে 5 সেকেন্ডে দেখাচ্ছি আপাতত, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু ট্রানজিশন ইউজ করতে পারেন। ট্রানজিশন মানে হচ্ছে যখন হোভার হবে এটা স্মুথলি চেঞ্জ হবে কালারটা। সো এটা 5 সেকেন্ড না, এটা জেনারেলি 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, 2 সেকেন্ডের কম দেওয়া হয়, 2 সেকেন্ডের কম দেওয়া হয়, মানে এটা 0.5 এই ধরনের কিছু ইউজ করে সাধারণত। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। আমি এখানে স্মুথলি হোভারটা চেঞ্জ হবে, কিন্তু ডিরেক্টলি কিন্তু আপনার এটা ওপেন হোভার হবে না, ঠিক আছে। আপনি এই ট্রানজিশন ইফেক্টটা সেখানে অ্যাপ্লাই করবেন যেটা তার বাটন, যেটা হোভার হবে, ঠিক আছে, সেখানে হচ্ছে অ্যাপ্লাই করে দেবেন, যেটা 0.5 সেকেন্ড পরে হোভারটা পাবে, কাজ করবে। তো আশা করি এখানে কোনো রকম কোনো প্রবলেম থাকার কোনো আমি বিষয় দেখি না। A to Z আমি এখানে আলোচনা করেছি, এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা আরও বেশি স্ট্রং হব। সো আশা করি বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।